দেখো ফ্রেশ, ঠিক আছে। ইংরেজি গ্রামারের এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। ফ্রেশ ফ্রেশ মানে হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে শব্দগুচ্ছ। তা শব্দগুচ্ছ কি, ফ্রেশ কি? ফ্রেশ হচ্ছে একটা এই গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফাইনাইট পার্ট, মানে একটা শব্দগুচ্ছ হবে। তো শব্দগুচ্ছ কখন কাকে, শব্দগুচ্ছ কাকে বলে? মোর দেন ওয়ান ওয়ার্ড যেখানে আছে সেটাই শব্দগুচ্ছ, মানে গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে। তা যখন কোনো শব্দগুচ্ছের মধ্যে কোনো ফাইনাইট ভাব থাকবে না, কিন্তু সেটা একটা পরিষ্কার অর্থ প্রকাশ করবে, তাকে কি বলবে? ফ্রেশ বলবে, ঠিক আছে। ফ্রেশ কি তাহলে? ফ্রেশ হচ্ছে একটা শব্দগুচ্ছ যার মধ্যে কোনো ফাইনাইট ভাব থাকবে না, কিন্তু একটা পরিষ্কার অর্থ প্রকাশ করবে। তা ফাইনাইট ভাব কি সেটা জানা উচিত। যে ইংরেজিতে ধরো বেসিক্যালি তিনটা টেন্স হয়, সেটা কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এবং এই যে প্রত্যেকটা টেন্স আছে, এই প্রত্যেকটা টেন্সকে আমরা আরও চারটা ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তা সেটা যদি আমি টোটাল করি তাহলে কত হচ্ছে? টোটাল 12 প্রকারের টেন্স পাচ্ছি আমরা। প্রেজেন্টের ক্ষেত্রে মানে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে সিম্পল, পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও এরকম চারটা ভাগ হবে, ঠিক আছে। এই টোটাল হচ্ছে 12টা, এবং প্রত্যেকটা টেন্সের নির্দিষ্ট কিছু গঠন আছে যেটা দেখে আমি চিনতে পারি যে এটা এই টেন্স। যেমন সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের রুট ফর্ম হয়, অথবা কখনো কখনো ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আবার তুমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাও তাহলে কি হবে? অ্যামিজার আসে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। প্রেজেন্ট পারফেক্টে যদি আসো তাহলে কি করতে হবে? হ্যাভ হ্যাজ আসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি আসো তখন কি হবে? হ্যাভ হ্যাজ, তার সঙ্গে বিন যুক্ত করতে হয় এবং ভার্বের সঙ্গে আইএনজি হয়। তাই এরকমই পাস্টের ক্ষেত্রেও যে চারটা ভাগ আছে তার ক্ষেত্রেও নির্দিষ্ট এরকম কিছু ফরমেশন আছে, এবং ফিউচারের ক্ষেত্রেও যে চারটা ভাগ আছে তারও কিছু নির্দিষ্ট ফরমেশন আছে। তার এই ফরমেশনগুলোর মধ্যে যখন কোনো একটা সেন্টেন্স ধরো দেওয়া থাকলো, ঠিক আছে। সাপোজ ইউ আর গিভেন এ সেন্টেন্স অ্যান্ড ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, কি ফাইন্ড আউট করতে হবে? ভার্বকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, সেই সেন্টেন্সের মধ্যে। এবং দেখতে হবে সেই ভার্বটা কোন গঠনটাকে অনুসরণ করতেছে, ঠিক আছে। সেইভাবে যদি দেখো যে 12টা যে টেন্সের কোনো একটা গঠনকে অনুসরণ করতেছে, তার মানে বুঝতে হবে সেই ভার্বটা কি একটা ফাইনাইট। আর যদি সেটার কোনো টেন্সের কোনো গঠনকে অনুসরণ করতেছে না, সেটা হচ্ছে কি নন ফাইনাইট। সাপোজ এখানে দেখো, আমি দেখাচ্ছি। ধরো বললো হি ইজ স্মোকিং, হি ইজ স্মোকিং সিগার, ঠিক আছে, CIGAR, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে ভার্ব কোনটা? স্মোকিং, তো ভার্ব কোনটা এখানে? এইটা, তাই তো। তা এই ভার্বটা কোন টেন্সের মধ্যে পড়তেছে? আমরা দেখতেছি ভার্বের সঙ্গে যখনই আইএনজি হয় তখন কি হয়? কন্টিনিউটি বোঝায়, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কিন্তু কোনো টেন্স না কিন্তু, ঠিক আছে। ও টেন্স বোঝার জন্য আমাকে দেখতে হবে যে সামনে কোনো বিভাব আছে। এখানে দেখো ইজ আছে, তাই ইজটা কি? প্রেজেন্ট টেন্সের বিভাব, তাই না? বিভাবের তিনটা টেন্সের বিভাব হয়। প্রেজেন্ট টেন্সের বিভাব কি? বিভাব অফ প্রেজেন্ট টেন্স হচ্ছে অ্যামিজার, অ্যান্ড বিভাব অফ পাস্ট টেন্স কি? ওয়াজ ওয়্যার, অ্যান্ড বিভাব অফ ফিউচার টেন্স কি? শ্যাল বি উইল। এবং ইজটা যেহেতু প্রেজেন্ট টেন্সের বিভাব, তার মানে এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত থাকে তখন কন্টিনিউটি বোঝায়, মানে কন্টিনিউয়াস বোঝায়। এবং তার আগে যে বিভাবটা আছে সেটা থেকে টেন্স বুঝতে হয়। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের বিভাব, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তা এটা কি টেন্সের মধ্যে পড়তেছে? ভার্বটা ইজ স্মোকিং, তাহলে কোন টেন্সের মধ্যে পড়তেছে? স্মোকিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই ভার্বের গঠন থেকে আমি কি বুঝতে পারতেছি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, দ্যাট ইজ ওয়াই এটা কি একটা ফাইনাইট ভার্ব। কিন্তু তোমাকে যদি বলে স্মোকিং ইজ injurious, INJURIOUS, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাই এখানেও দেখো এই যে স্মোকিং আছে, হ্যাঁ, এখানে ভার্ব কোনটা আছে? স্মোকিং ভার্ব, ইজ ভার্ব, ভার্ব তো। কিন্তু স্মোকিং দেখে আমি বুঝতে পারতেছি এটা কোন টেন্সের মধ্যে পড়তেছে। টেন্সের যে 12টা প্রকার, 12টা যে প্রকার আছে তার কোন গঠনের মধ্যে শুধু ভার্বের সঙ্গে আইএনজি এরকম যে হবে, এরকম ভার্বের যে এরকম গঠন আছে কোথাও নাই। টেন্সের যে 12টা প্রকার আমি বলছি, সে 12টা প্রকারের 12টা গঠন আছে, ফরমেশন আছে, কিন্তু কোনো ফরমেশনের মধ্যে এরকম দেওয়া নাই যে শুধু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় তখন তার আগে অবশ্যই বিভাব বসাইতে হয়। কিন্তু এখানে কি স্মোকিং এর আগে কোনো বিভাব আছে?
তার মানে কি এটা কোনো ফাইনাইট ভার্ব না। এখানে যেহেতু স্মোকিং এর আগে বি ভার্ব ছিল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছিল, তার জন্য এটা কি টেন্স বোঝাচ্ছে, তার জন্য এটা ফাইনাইট ভার্ব হচ্ছে। যেহেতু এটা বোঝাচ্ছে না কোনো টেন্স, তার মানে এটা কি নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ইজটা দেখো, ইজটাও একটা ভার্ব, এটা কোন টেন্সের কি ভার্ব, প্রেজেন্ট টেন্সের কি ভার্ব, তার মানে ইজ দেখে আমি বুঝতে পারতেছি এটা কোন টেন্স, তার মানে এই ইজটা কি ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বটা মোটামুটি তো বোঝা যাচ্ছে যে কি, যে যে ভার্বটা কোনো টেন্সের মধ্যে পড়বে, যে ভার্ব থেকে তুমি বুঝতে পারবা যে এটা এই টেন্সে, সে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট হোক, সিম্পল পাস্ট হোক, বা সিম্পল ফিউচার, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, বা ফিউচার, মানে এরকমই কোনো একটা ভাগের মধ্যে যদি কোনো ভার্বের গঠন প্রণালী পড়ে, তাহলে সেটা কি হবে ফাইনাইট, আর যদি না পড়ে তাহলে সেটা নন ফাইনাইট। তা আমি ফ্রেশের ক্ষেত্রে কি বলছি যে ফ্রেশ ইন্ডিটেস এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখানে কি দেখো আমি ফ্রেশের ক্ষেত্রে কি বলছি, তার মানে ফ্রেশ হচ্ছে কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এ ফ্রেশ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফাইনাইট ভার্ব বাট ইট এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স। ঠিক আছে, যে ফ্রেশ হচ্ছে একটা শব্দগুচ্ছ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু একটা পরিষ্কার অর্থ প্রকাশ করবে। ওকে, হিয়ার আই হ্যাভ গিভেন সাম এক্সাম্পলস, লুক এট হিয়ার, অন দ্য টেবিল, ইন দ্য স্কাই অ্যান্ড আন্ডার দ্য ট্রি। ঠিক আছে, দেখো অন দ্য টেবিল এটাও একটা শব্দগুচ্ছ, এটাকে একটা গ্রুপ অফ ওয়ার্ডস বলবে, বিকজ দেয়ার আর থ্রি ওয়ার্ডস, অন দ্য টেবিল। ঠিক আছে, থ্রি ওয়ার্ডস অ্যান্ড ইট এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স। অন দ্য টেবিল মানে কি, যে টেবিলের উপর, পরিষ্কার অর্থ প্রকাশ করতেছে। তার মানে ফ্রেশের যে তিনটা শর্ত কি কি, ফ্রেশের তিনটা শর্ত কি কি, একটা ফার্স্ট অফ অল ইট শুড বি, কি হবে, এ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা কি দিতে হবে, একটা এ গ্রুপ অফ ওয়ার্ডস দিতে হবে। নাম্বার বি কি, এটা কি দিতে হবে, এটার কি থাকা যাবে না, it should not have any finite verb। ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি আমি বললাম তোমাদেরকে, যে ভার্ব কোনো টেন্সের, যে ভার্বের গঠন কোনো টেন্সের মধ্যে পড়ে সেটা ফাইনাইট, আর যেটা পড়ে না সেটা কি নন ফাইনাইট। তাহলে ইট শুড নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব। ওকে, অ্যান্ড সি ইট মাস্ট এক্সপ্রেস, এটা কি করবে, অবশ্যই প্রকাশ করবে, ইট মাস্ট এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স। ওকে, এই তিনটা শব্দকে কি করে ফলো করে কি ফ্রেশ। তাহলে ফ্রেশ কি, ফ্রেশ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফাইনাইট ভার্ব বাট ইট এক্সপ্রেসেস আ কমপ্লিট সেন্স। তো বাই দিস এক্সপ্লেনেশন আমরা এখান থেকে কি কি পাচ্ছি, ডেফিনেশন, বাই দিস ডেফিনেশন আমরা এখান থেকে কি কি পাচ্ছি, যে এই তিনটা শর্ত পাচ্ছি কি কি, যে ফ্রেশ হতে গেলে কি হতে হবে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে। ফ্রেশ হতে গেলে কি হতে হবে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে। দুই নাম্বার কি হতে হবে, ইট শুড নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব, এর কোনো ফাইনাইট ভার্ব থাকা যাবে না। এবং তিন নাম্বার কি, ইট মাস্ট এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স, এবং এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। তাই আমার এখানে যে তিনটা আমি যে উদাহরণ দিচ্ছি, অন দ্য টেবিল, ইন দ্য স্কাই অ্যান্ড আন্ডার দ্য ট্রি, এখন আমরা এখানে দেখবো যে এই তিনটা শর্ত মেনটেন করে কি। দেখো প্রথম শর্ত হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে অন দ্য টেবিল, কারণ মোর দ্যান ওয়ান ওয়ার্ড থাকলে সেটাকে কি বলে, গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে এই সত্যটা মেনটেন করতেছে, এই সত্যটা। দুই নাম্বার, ইট শুড নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব, এখানে দেখো কোনো ফাইনাইট ভার্ব আছে, বলছে ফাইনাইট ভার্ব থাকা যাবে না। তিন নাম্বার বলছে ইট মাস্ট এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স, এটা একটা পরিষ্কার অর্থ প্রকাশ করবে। দেখো ওয়ান দ্য টেবিল মানে কি, টেবিলের উপর পরিষ্কার বোঝা যাচ্ছে, তার মানে কি এটা একটা ফ্রেশ। ঠিক আছে, তাহলে এটা কি একটা ফ্রেশ হইলো। এবার ইন দ্য স্কাই, এখানেও দেখো এই একই জিনিস, এই গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে ইন দ্য স্কাই, এখানে থ্রি ওয়ার্ড আছে, মোর দ্যান ওয়ান ওয়ার্ড বললেই গ্রুপ অফ ওয়ার্ডস। তারপরে বলছি শুড নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব, দেখো এখানেও কোনো ফাইনাইট ভার্ব নাই, অ্যাজ পার মাই ডেফিনেশন, যে কোনটাকে ফাইনাইট ভার্ব বলে, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে নাই। আচ্ছা, তারপরে বলছি ইট মাস্ট এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স, এটা একটা পরিষ্কার অর্থ প্রকাশ করবে। তাই ইন দ্য স্কাই মানে কি, আকাশে পরিষ্কার অর্থ প্রকাশ করতেছে, তার মানে এটাও কি একটা ফ্রেশ। আন্ডার দ্য ট্রিও তাই একই রকম ভাবে। ঠিক আছে, এটুকু অবধি কোনো ডাউট আছে? Do you have any doubts here? কোনো ডাউট আছে? Okay, here I am going to cast more examples. I saw a flying bird. I saw a flying bird in the sky. Okay. Mind, remember,
when you are given a sentence to identify phrases, first of all you have to find out the verbs from that sentence. Okay, so here we can see that there are two verbs. What are they? Number one, saw, and number two, flying. Okay, now we have to see that the verbs what we find out here, whether they finite or non-finite. Okay, okay, let's see. Saw কি ভার্বের past form, V2 form. We know that see, saw, seen V2 ফর্মের মধ্যে পড়তেছে। তা V2 ফর্ম আমি আগে বলছি কি যে যেই ভার্ব কোনো টেন্সের মধ্যে পড়ে সেটা কি ফাইনাইট। সো saw is a finite verb. Okay, now second one, flying. The flying ভার্বের সঙ্গে আইএনজি আছে। তাই এটা কোন টেন্স বোঝাচ্ছে? ভার্বের সঙ্গে আইএনজি থাকলে যথেষ্ট না, তার আগে কোনো বি ভার্ব থাকতে হয়। তার মানে এটা কোনো টেন্সের মধ্যে পড়তেছে না। যদি সামনে কোনো বি ভার্ব থাকতো তাহলে কোনো না কোনো টেন্সের কন্টিনিউয়াস বোঝাইতো। সো এটা কি একটা নন ফাইনাইট। ওকে, এখন আমাকে দেখতে হবে, তো এটা তো গেলই না। তা আমার ফ্রেশের ক্ষেত্রে কি বলছিলাম যে ফ্রেশ হচ্ছে একটা শব্দগুচ্ছ যার মধ্যে কোনো ফাইনাইট ভাব থাকা যাবে না, ঠিক আছে, কিন্তু পরিষ্কার অর্থ প্রকাশ করবে। এখানে দেখো দুইটা ফ্রেশ আছে, একটা হচ্ছে কি ইন দ্য স্কাই, আর একটা আছে হচ্ছে ফ্লাইং বার্ড, ঠিক আছে। একটা কি আছে ইন দ্য স্কাই, একটা আছে ফ্লাইং বার্ড। এখন কোনটা কি ফ্রেশ সেটা আমি পরে আসবো, যখন আমি ক্লাসিফিকেশনে যাবো ফ্রেশকে আমরা সবাই একটু বলে নিই। তাহলে ফ্রেশকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নাউন ফ্রেশ, একটা অ্যাডজেক্টিভ ফ্রেশ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেশ। খুবই সহজ, যেই ফ্রেশ নাউনের মতন কাজ করে তাকে বলা হয় নাউন ফ্রেশ, যেই ফ্রেশ অ্যাডজেক্টিভের মতন কাজ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেশ, এবং যেই ফ্রেশ অ্যাডভার্বের মতন কাজ করে তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেশ। তা কীভাবে বাইর করতে হয় নাউন ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেশ? কীভাবে বাইর করতে হয় নাউন ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেশ? যে সেন্টেন্সের যে মেন ভাব, মনে রাখবা যেটা ফাইনাইট ভাব, সেন্টেন্সের মধ্যে যেটা ফাইনাইট ভাব খুঁজে পাইলাম, ঠিক আছে, সেটাই হচ্ছে সেন্টেন্সের মেন ভাব। এই যে টোটাল সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভাব কোনটা, স্পট আনা না, এটাই তার মানে সেন্টেন্সের মেন ভাব। এই যে ফাইনাইট ভাবটা যেটা আছে এটাই হচ্ছে কি মেন ভাব, ঠিক আছে। সেন্টেন্সের মধ্যে যে ফাইনাইট ভাবটা খুঁজে পাবা ফ্রেশের সময়, সেটাই হচ্ছে সেন্টেন্সের মেইন ভাব। এই ফাইনাইট ভাব মানে এটাই, এই মেইন ভাবকে কী করতে হবে, যদি কী দিয়ে প্রশ্ন করি তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে কি নাউন ফ্রেশ হয়, ঠিক আছে। ধরো আই স এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, এখানে স মানে ফাইনাইট ভাব, তাই না? কি দেখেছিলাম? ফ্লাইং বার্ড, গন্ত পাখি, তার মানে এটা কি একটা, এটা একটা ফ্রেশ, ঠিক আছে। কি ফ্রেশ এটা? নাউন ফ্রেশ। এটা কি ফ্রেশ? নাউন ফ্রেশ। কারণ সেন্টেন্সের ফাইনাইট ভাবকে কি দিয়ে প্রশ্ন করলে যে ফ্রেশটা আমরা পাই সেটা হচ্ছে কি নাউন ফ্রেশ হয়। সেন্টেন্সের ফাইনাইট ভাবকে কোথায়, কখন, কিভাবে, কি সত্ত্বেও এগুলো দিয়ে প্রশ্ন করলে যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেশ। কোথায় দেখেছিলাম? ইন দ্য স্কাই, আকাশে। কোথায় দেখেছিলাম? ইন দ্য স্কাই, তার মানে ইন দ্য স্কাইটা কি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেশ। তার মানে আমি একটা জিনিস কি বললাম যে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফ্রেশেস। ওকে, first of all you have to find out the phrases in the sentence, then you have to identify whether these phrases are noun phrase or adverbial phrase or adjective phrase, ঠিক আছে। নাউন ফ্রেশ বোঝার ক্ষেত্রে উপায় কি, যে সেন্টেন্সের যে ফাইনাইট ভাব আছে তাকে কি দিয়ে প্রশ্ন করলে যে যদি ফ্রেশটা অ্যান্সার হিসেবে পাই দেন ওই ফ্রেশটা কী হবে, নাউন ফ্রেশ হবে। যদি কোথায়, কখন, কীভাবে দিয়ে প্রশ্ন করলে সেই ফ্রেশটা অ্যান্সার হিসেবে পাই তাহলে সেটা কী হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেশ হবে। অ্যাডজেক্টিভ ফ্রেশের ক্ষেত্রে এরকম কোনো কিছু দিয়ে প্রশ্ন করা যায় না, তার কিছু আইডেন্টিফিকেশন আছে অ্যাডজেক্টিভ ফ্রেশ বের করা, সেটা আমি পরে আসবো। আচ্ছা, আমি একটু তো বুঝতে পারলাম এটা অ্যাডভার্বিয়াল। প্রথমে আমি তার মানে কী বললাম, প্রথমে ফ্রেশ বের করতে হবে। কেন ফ্রেশ হচ্ছে? দেখো এখানে ফ্লাইং বার্ড, এটা একটা ফ্রেশ, কারণ এটা পরিষ্কার অর্থ প্রকাশ করতেছে। ফ্লাইং বার্ড মানে কি, উড়ন্ত পাখি। ইন দ্য স্কাই, এটা একটা পরিষ্কার অর্থ প্রকাশ করতেছে না? ইন দ্য স্কাই মানে কি, আকাশে পরিষ্কার অর্থ করতেছে। এই দুটোই দেখো শব্দগুচ্ছ, এটাও একটা ফ্লাইং বার্ড, এটাও একটা শব্দগুচ্ছ, ইন দ্য স্কাই এটাও একটা শব্দগুচ্ছ, এবং এখানে তো ফাইনাইট ভাব কোনো নাই, আছে?
এখানে দেখো ভার্ব আছে, কিন্তু সেটা তো ফাইনাইট না, সেটা নন ফাইনাইট। তার ফ্রেশের ক্ষেত্রে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, বাট ফাইনাইট ভার্ব থাকবে না। বুঝতে পারতেছি কথাটা? ঠিক আছে, আজকে ফ্রেশের ইটিপি। নেক্সট যেটা ক্লাস হবে সেখানে আমরা ফ্রেশের যে প্রকারগুলো আছে, নাউন ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেশ, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।